হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এই দেখো হাঁপাচ্ছে, ফ্যানটা অফ করলাম তো ব্লগটা শুরু করব, সেই জন্য। আমি তো ভালো নেই, এখানে প্রচন্ড পরিমাণে গরম। তবে গতকাল মনে হচ্ছে আসানসোল সাইডে কোথাও বৃষ্টি হয়েছে, যার ফলে একটা হালকা হাওয়া দিচ্ছিল, ঠান্ডা হাওয়া। এখন যাব মার্কেট, একটু মাছ টাছ কিছু নিয়ে আসবো, রান্না করব। বহুদিন পর আমি একটা ডেলি লাইফস্টাইল ব্লগ দেবো, দেখো তোমরা, ভালো লাগলে জানিও। যদি মনে করো যে ভালো লাগছে দেখতে, কমেন্ট করে জানিও যে তাহলে আমি ডেলি লাইফস্টাইল ব্লগ দেবো। কারণ আমি এখন ক্যান্ডিকে নিয়ে ম্যাক্সিমাম ভিডিও দেই, টাইম করে উঠতে পারি না, অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করি বলে। তো আজকের ব্লগটা দেখো, মেবি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, বা তোমরা ইন ফিউচার লাইফস্টাইল ব্লগ দেখতে চাও কিনা আমার, সেটাও জানিও। আর যদি তোমরা সেরমভাবে কমেন্ট না করো, তাহলে বুঝবো যে তোমাদের ভালো লাগেনি, আমি আমার ক্যান্ডিকে নিয়েই ভিডিও দেবো। বিছানাপত্র কিছুই তুলিনি, জাস্ট কফিটা খেলাম, আর এখন মার্কেটে বেরিয়ে যাব, ওদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। এই যে বসে আছে আমার মা, আর এই যে হচ্ছে জিমি। বিছানাপত্র দেখো সব অগোছালো পড়ে আছে, বেড কভারটাও চেঞ্জ করতে হবে, এগুলো সব চেঞ্জ করব। আগে মার্কেট থেকে ঘুরে আসি, কারণ রোদ বেড়ে যাবে, তখন আরও প্রচণ্ড গরম লাগবে। তো তার আগে বাজারের কাজটা সেরে আসি। হাই ফ্রেন্ডস, আমি মার্কেট থেকে চলে আসলাম। দেখো পুরো ঘেমে জল, এত গরম। আবারে আমি এই জন্য মার্কেট যেতে চাই না, একবারে ওই মাছ টাছ ডিম এগুলো সব নিয়ে আসি। মাটন তো এখন খুব কম খাই, আর চিকেন আমার ভালোই লাগে না খেতে। তাও আজকে অল্প করে চিকেন নিয়ে আসা হয়েছে। শরীর মাথা পুরো একদম খারাপ হয়ে গেছে, মাথা যন্ত্রণাও করছে আমার। তো এসে বড় এক গ্লাসে জল খেলাম। গাছে প্রচুর লেবু হয়েছে, ভাবছি লেবু দিয়ে একটুখানি শরবতও খাবো। আর খিদেও পেয়েছে, একটু কিছু খেয়েও নেব। চলো বাজারগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এগুলো দেখে নাও কী কী এনেছি। এখানে দেখো 500 একদম কচি চাষিদের ভেন্ডি। আমার ভেন্ডি ভাজা খেতে খুব ভালো লাগে, ডালের সাথে আলু ভেন্ডি ভাজা খেতে দারুণ লাগে, আমার ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এখানে রয়েছে 800 ঝিঙে। এখানে অল্প টমেটো নিয়ে এসেছি, না তো নষ্ট হয়ে যায়, ফ্রিজেও থাকে না। এখানে 1 কিলো আলু আর পেঁয়াজ, ঠিক আছে। এদিকে দেখো, এটার মধ্যে রয়েছে চারা পোনা, এই ভাজা ঠাজা খাওয়ার জন্য। রোজ রান্না করতে ইচ্ছে করে না, ডালের সাথে একটু মাছ ভাজা হলেই হয়ে যায়। আসলে মাছ ছাড়া আমি ভাত খেতে পারি না, এটা হচ্ছে মেন ব্যাপার। নিরামিষ আমি খাবার খেতেই পারি না। আর এখানে রয়েছে রুই, আর 850 না 1 কিলোর মতো রুই। 1 কিলো ওজনে একটা গোটা রুই নিয়েছিলাম, ওটা কাটিয়ে নিয়েছি। আমি তো বড় মাছ খেতে পারবো না, কারণ খাওয়া বারণ আছে আমার। মাঝে সাঝে খেতে বলেছে, তাও আমি আনিনি, বেকার শরীর খারাপ করে কি হবে। তো ওই রুই মাছ, আর এখানে চারা পোনা, 1/2 কিলো চারা পোনা রয়েছে, 1 কিলো রুই মাছ রয়েছে। আর এই হচ্ছে সবজি বাজার। এদিকে রয়েছে বিস্কিট, আমি যেগুলো খাই সেগুলো পেলাম না, অন্য বিস্কিট আনলাম, জানি না কি হবে, একটা কুকিজ টাইপের আর আরেকটা ওই পাস্তা টাইপের। আর এটা আলাদা রেখেছি, কারণ কালকে বৃহস্পতিবার পুজোর মিষ্টি ফল সব এটার মধ্যে। আমপল্লবও ছিঁড়ে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে রয়েছে একটু মিষ্টি, এখন খাবো আমি। আর কচুরি, খাস্তা কচুরি রয়েছে, এখন কফি খাবো আমি। এই হচ্ছে বাজার আজকে শেয়ার করলাম।
আজকে দেখছিলাম ইউটিউবে আমার বেশ কিছু এরকম ভেটেরিনারি ডক্টরের পেজ আমার মানে ফলো করা রয়েছে। তো আমি ফলো করি, ওগুলো এভরিডে অনেক কিছু জানতে পারি ওদের সম্পর্কে। তো এখন তো গরম বলে ম্যাক্সিমামই দেখাচ্ছে ভেটরা সেই হিট স্ট্রোক যেটা হয়, এত কষ্ট লাগে না, চোখ ফেটে জল বেরিয়ে আসে, কি যে প্রচন্ড কষ্ট, মুখ থেকে একটা আওয়াজ করছে আর অচৈতন্য হয়ে শুয়ে আছে, আর বরফ দিয়ে একদম পুরো ভিজিয়ে রেখেছে। তো ওই মুহূর্তে কি কি করা উচিত দেখছিলাম, খুব বেশি করে বরফ দিতে বলছে পেট গায়ে, আর স্নান তো করাতেই হবে। তো ওদেরকে যেহেতু বেশি স্নান করানো যায় না, স্কিন অ্যালার্জি হয়, যেটা ওর মায়ের টেন্ডেন্সিটা খুব বেশি ছিল, ওর কিন্তু সেটা নেই আমি দেখলাম। এতদিন ধরে রয়েছে তো, 2.5 বছর হয়ে গেল, তো ওর স্কিন অ্যালার্জির টেন্ডেন্সি নেই। আর চেরি ছিল প্রচণ্ড পরিমাণে, খুব সেন্সিটিভ ছিল ওর স্কিন, আর স্কিনে অ্যালার্জি র্যাশ বেরিয়ে যেত। ওটা নিয়ে একটা আমি যন্ত্রণায় থাকতাম সারাক্ষণ, যে ওই র্যাশটা বেরিয়ে যাচ্ছে গায়ের মধ্যে, ভালো লাগতো না, মাথা খারাপ লাগতো। তো ক্যান্ডিকে স্নান করাই, স্নান না করালে অসুস্থ হয়ে যাবে। আর আমি দেখো গরমে এখানে বসে শ্যুট করছি, আর ওখানে ও বসে আছে, ও কুলার চলছে, যাবে না ওখানে। তো আর বেশি কথা বলবো না, তাহলে ও কষ্ট পাবে গরমের মধ্যে। এখন একবার ওর গাটা স্পঞ্জ করবো, আমি নিজে স্নান করব, তারপরে রাত্রিবেলাতে খাবো। রাতে তো ভাত খাই নাই, গরমের মধ্যে খাওয়া যাচ্ছে না, ভাতে জল ঢেলে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, কালকে দুপুরবেলা জল ভাতই খাবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, টাটা।